বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু ও ছাত্র জনতার হত্যাকারী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। বলেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করছে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এত বড় বড় সংস্কার দরকার নেই। গ্যালমান শফির রিপোর্ট। রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ 4 জনের পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন তারা। আমার তো ঘুম আসে না, সারা রাত জেগে থাকি, ফজর আজান দেয় না। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পরিবারগুলোর পাশে রয়েছেন তারা। পলাতক শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোয় ভারতের কঠোর সমালোচনা করেন রুহুল কবির রিজভী। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক জানান, বেগম খালেদা জিয়াকে বানোয়াট অভিযোগের মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর জন্য যারা দায়ী তাদের বিচারের আওতায় আনতে হবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে দেশে মানুষ মানবে না। সংস্কার করবেন, নির্বাচন বিলম্বিত করবেন, মঈন ফখরুদ্দিনের মতো আর একটি দল সৃষ্টি করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও এটা গ্রহণ করবে না। স্পষ্ট বক্তব্য আমার। এত বড় বড় সংস্কার আমার দরকার নেই। সংস্কার যতটুকু প্রয়োজন, নির্বাচনের জন্য নিশ্চিতভাবে হুন্ডা গুন্ডা ছাড়া ভোট দিতে যেতে পারি সেই ব্যবস্থা করেন। ভোটের মাধ্যমে যেই ক্ষমতা আসবে সেই রাষ্ট্র পরিচালনা করবে। তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো নানা ষড়যন্ত্র চলছে। দেশের বাস্তবতায় তারেক রহমান উদারনীতির রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।